আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে বিশ্বের একটা যুদ্ধ, দ্য হিস্টোরি অফ কোল্ড ওয়ার হলো পৃথিবীর একটা মোস্ট একটা ডেঞ্জারাস ওয়ার ছিল, যেটা 1900 সালের মধ্যে অলমোস্ট স্টার্টেড ওয়ার্ল্ড ওয়ার থ্রি অথবা নিউক্লিয়ার ওয়ারও স্টার্ট করে ফেললো পারমাণবিক বোমা দিয়ে। এখন আমরা এটার হিস্টোরি দেখবো। কোল্ড ওয়ার হলো ইউএসএ এবং ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন মানে ক্যাপিটালিজম অ্যান্ড কমিউনিজম সহ দিয়েছে। এর ডিউরেশন ছিল 45 থেকে 46 বছর। তারপর ওরা দুইজন একসাথে ডিরেক্টলি ফাইট করে নেয়। ওরা ওদের অ্যালাইস নিয়ে, যারা কমিউনিস্ট ক্যাপিটালিস্ট বানায় তাদেরকে নিয়ে ফাইট করেছে। ইউএসএ অ্যালাইস হলো ক্যাপিটালিজম আর ইউএসএসআর অ্যালাইস হলো কমিউনিজম। যেমন একটা আছে কিউবা মিসাইল ক্রাইসিস, ওইখানে ইউএসএ কিউবাতে স্প্রেড করেছিল কমিউনিজম ও ভেনেজুয়েলা তারপর কলম্বিয়া ওই দেশগুলা। এই জন্য ইউএসএ রাগ হয়ে কিউবায় একটা মিসাইল অ্যাটাক করতে চেয়েছিল। তারপর কিউবা সোভিয়েত ইউনিয়ন তখনকার প্রেসিডেন্ট ছিল হলো কি জানিয়েছিল, কমরেড মুখাচেভ। তারপর তাকে একটা লেটার পাঠিয়ে ইনফর্ম করেছিল। সেই ওয়ারটা একদিনই হয়েছিল, কিন্তু কেউ মারা যায়নি। যেমন সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ও সব মিসাইলগুলো সরিয়ে ফেলেছিল, তেমনি ইউএসএ তুর্কি এবং ইতালি থেকে সব মিসাইলগুলো সরিয়ে ফেলেছিল। এখন তো ওইখানে নিউক্লিয়ার বম্ব যাচ্ছে আমেরিকান কন্ট্রোলে ওই দুই দেশে, আর কিউবায়ও আছে নিউক্লিয়ার। তখন সোভিয়েত ইউনিয়ন 2টা সাবমারিন নিয়ে এসেছিল নিউক্লিয়ার ওয়েপন সহ, আর ইউএস কয়েকটা নেভাল শিপ নিয়ে একটা কোয়ারেন্টাইন বানিয়েছিল। তারপর ওয়ারটা এন্ড হয়ে গিয়েছে, কেউ মারা যায় না, পিক ওয়ারের মতো। এটা হলো কিউবা মিসাইল ক্রাইসিস বলে, কারণ এটা কিউবাতে হয়েছিল। আর 2 নম্বরে ওটা হলো মিসাইল ক্রাইসিস, কিউবার থেকে মিসাইল নিয়ে গিয়েছিল, তেমন একটা মিসাইল ক্রাইসিস হয় এটা। এবং আরেকটা আছে কোরিয়ান ওয়ার, যেটা আমরা সবাই জানি, নর্থ কোরিয়া ভার্সেস সাউথ কোরিয়া। এখানে আছে সোভিয়েত ইউনিয়ন, চায়না, নর্থ কোরিয়া ভার্সেস সাউথ কোরিয়া, ইউএসএ, জাপান, তুর্কি, ইউকে, ফ্রান্স এবং ইউনাইটেড নেশনস আর ফিলিপিন্স, আর আরো কয়টা ক্যাপিটালিস্ট দেশ। ওইখানে দেখা যায় নর্থ কোরিয়া প্রথমে সাউথ কোরিয়া ইনভেট করতে চেয়েছিল, তো অলমোস্ট ওই ক্যাপিটাল সিটি সিওল ইনভেট করে চলে গিয়েছিল। তারপর ইউএসএ, তুর্কি, তারপর আরো দেশের মিলিটারি সাপোর্ট নিয়ে নর্থ কোরিয়া একেবারে নর্থে চলে গিয়েছিল পিয়ংইয়াং ইনভেট করে। তারপর আবার উঠানামা, উঁচু নিচু করতে সেম বর্ডার এখন পড়ে গিয়েছে। ওর সাথে ওয়ার্ল্ড ওয়ার 3টা ওয়ার হয়ে যেতে পারে যে কোনো সময়। তারপর হচ্ছে ভিয়েতনাম ওয়ার জানি, ভিয়েতনাম ওয়ার ক্যাপিটালিস্টদের মাথা ঘুরিয়ে ফেলেছিল। এমন বাংকারে লুকাতো তারা নর্থ ভিয়েতনাম। ও ফান ফ্যাক্ট, ভিয়েতনাম মানে হলো নর্থ ভিয়েতনাম। তাহলে বুঝবো কিভাবে? একটা আছে ভিয়েতনাম আর একটা আছে ভিয়েতকং। যে যখন ফ্রেঞ্চ চায়না যখন ফ্রেঞ্চ কলোনিয়ালিজম থেকে ব্রেক হয়ে গিয়েছিল, ডিফিট হয়ে গিয়েছিল ফ্রেঞ্চরা, তখন লাওস আর ক্যাম্বোডিয়া ইন্ডিপেন্ডেন্ট পেয়েছিল, কিন্তু ভিয়েতনাম ও ভিয়েতকং হলো ডিভাইডেড হয়ে গিয়েছিল। তারপর আছে ভিয়েতনাম ওয়ারে আছে সোভিয়েত ইউনিয়ন চায়না, ভিয়েতনাম ভার্সেস ভিয়েতকং ভার্সেস ইউএসএ ভার্সেস ফ্রান্স ভার্সেস ভিয়েতকং, ইউএসএ, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
অ্যান্ড ফিলিপিন্স। তারপর ওই ওয়ারে ভিয়েতনাম জিতে গিয়েছিল। এখন যে বর্তমান দেখতে পাচ্ছি ভিয়েতনাম সেম ফ্ল্যাগই, নর্থ ভিয়েতনাম। এখন দেখছি ইউএসএ এবং ইউএসএসআর আলাদা হলো কমিউনিজম। এখন আমরা বুঝতে পারছি যে ওরা ডিরেক্টলি ফাইট করছে না, ওরা সাইড বাই সাইড নিয়ে ফাইট করছিল। বুঝছি ক্যাপিটালিজম ভার্সেস কমিউনিজম, ওই ওয়ারটা এখনো চলছে। যেমন আছে সৌদি আরবিয়া ভার্সেস ইরান, নর্থ কোরিয়া ভার্সেস সাউথ কোরিয়া, তারপর কিউবা ইউএসএ, এরকম তারপর পানামা কলম্বিয়া, এরকম আরো অনেক ওয়ার্স আছে, রাশিয়া ইউক্রেন যেটা চলছে, ইসরায়েল প্যালেস্টাইন। তারপর এখন অনেক দেশে আরো ক্রাইসিস হচ্ছে, যেমন পাকিস্তানের ইকোনমিক ক্রাইসিস, তারপর ইরাকের ইলেকট্রিসিটি ক্রাইসিস, প্যালেস্টাইন ওয়ার ক্রাইসিস। দ্যাটস ওয়াই এখন আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন ব্লক, যেগুলা রাশিয়া মেম্বার, সেগুলো হলো চেকোস্লোভাকিয়া ছিল, ইস্ট জার্মানি, হাঙ্গারি, অস্ট্রিয়া, তারপর পোল্যান্ড, তারপর আলবেনিয়া, তারপর ইউগোস্লাভিয়া এবং আর বালগেরিয়া আর রোমেনিয়া। ওই দুইটা ভুলে গিয়েছি, রোমেনিয়া। ভালো না আমার লেখা, কারণ আমি ডিটেলসগুলো ভালো করে জানি না, আমি এইগুলা ভালো করে লিখছি না। তো তারপর বালগেরিয়া, তোমরা কি জানো যে দুটা কান্ট্রি সোভিয়েত ইউনিয়ন জয়েন করতে চেয়েছিল কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল। একটা মঙ্গোলিয়া জয়েন করতে চেয়েছিল কারণ তার পাওয়ার অনেক বেশি। তারপর একটা আবেদন করেছিল সোভিয়েত ইউনিয়নকে, কিন্তু এটা আবেদন করেনি কারণ এর কাছের নেইবার চায়না। এটা হলো একটা সোভিয়েত ইউনিয়ন ও চায়নার বাফার জোন। এই জন্য যদি সোভিয়েত ইউনিয়ন তা নিয়ে নেয় তাহলে এর ভালো নেইবার চায়না এটা নিয়ে নিতে পারবে না। আসলে এটা বাফার জোন হিসেবে কাজ করতে দেখে। তারপর আছে বালগেরিয়া হলো জয়েন করতে চেয়েছিল, কিন্তু এটা একটু দূর ছিল, ডিরেক্টলি অ্যাক্সেস থাকতো না। এবং আরো একটা আছে এটা হলো অ্যাক্সেস আছে ব্ল্যাক সিয়ার, কিন্তু এটা অলরেডি ইউক্রেন এবং রাশিয়া নিয়ে অ্যাক্সেস আছে, কিন্তু তাও এটা ইউজ হবে না। তারপর এটা লিটল অ্যামাউন্ট ইউজ হবে। তারপর আবার বলে এর ভালো এবার ইস্টার্ন ব্লকের ইউগোস্লাভিয়া এটা ইনভেট করলে এটা কষ্ট পাবে যে এটা ইনভেট করতে পারবে না ওই তার ল্যান্ড বাড়াতে। এটাই দেখছি কোল্ড ওয়ারের হিস্টোরি, কারণ ওই দুই দেশই ঠান্ডা ছিল ক্যাপিটালিস্ট কমিউনিজম। তারপরও দেখা যায় এখন কমিউনিস্ট কান্ট্রিজ, এখনকার সবাই কমিউনিস্ট কান্ট্রিজ আছে ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস, তারপর ইরান, নর্থ কোরিয়া, বেলারুস, রাশিয়া, চায়না। আর যদি হতে থাকে কমিউনিস্ট পার্টিজ আছে অনেক দেশে, নর্থ কোরিয়ান এম্বাসি, এরকম অনেক কিছু আছে। বাংলাদেশি কমিউনিস্ট পার্টি, রোমেনিয়ান নর্থ কোরিয়ান এম্বাসি, ইউনাইটেড কিংডমস নর্থ কোরিয়ান এম্বাসি, এরকম আছে। তারপর ক্যাপিটালিস্ট কান্ট্রিজ হলো অল মেম্বার্স অফ ইউরোপিয়ান ইউনিয়ন, অল মেম্বার্স অফ নেটো এক্সেপ্ট তুর্কি, দেন ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, Saudi Arabia and UAE, Qatar, Bahrain, Kuwait, আর Panama, Bahamas, Canada।
এগুলা হলো ক্যাপিটালিজম। আর একটা পদ আছে যেগুলা দুই দেশ পছন্দ করে, রাশিয়া এবং ইউএসএ দুই দেশই পছন্দ করে, যেমন ব্রাজিল, ইন্ডিয়া, তারপর ফিলিপিন্সও ফিলিপিন্সও ক্যাপিটালিস্ট, সিঙ্গাপুর ক্যাপিটালিস্ট। তারপর দুইটা দেশ পছন্দ করে, যেমন আছে হলো ইন্ডিয়া, ব্রাজিল, সৌদি আরবিয়া, তারপর তুর্কি, এমন দেশ আছে। কিন্তু আর কিউবা মিসাইল ক্রাইসিসটা একদিনও হয়েছিল, যেটা হলো 27 অক্টোবর 1962, যে ডেটটা আপনারা ভুলবেন না। চলো, এটাই হলো আজকের কোল্ড ওয়ার, হিস্টোরি অফ কোল্ড ওয়ার নিয়ে দেখেন বন্ধুরা আমার ভিডিও। আর এটাই হলো আজকের ভিডিও হিস্টোরিক্যাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।